তো এটা শোলমারি, আমার দাদিমার দেশ। আমার দাদিমা বেঁচে থাকলে অনেক খুশি হতো যে আমি এখানে এসেছি জানলে, কিন্তু দাদিমা আমার অনেকদিন আগে মারা গেছে। দাদিমা যখন বলতো রুদ্রনগর, শোলমারি, এগুলো ছোটবেলা থেকে থেকে কানে কানে শুনে শুনে আমরা বড় হয়েছি। তো আজকের দিনে যখন এসছি, আমার দাদিমার কথা খুব মনে পড়ছে, খুব মিস করছি তাকে। তিনি যেখানে থাক, ভালো থাক। সে তো আর লাস্টের দিকে আসতে পারেনি, তার পাসপোর্ট ভিসা ছিল না। বর্ডার হয়ে যাওয়ার পরে অনেকেই আসতে পারে না, এদিক থেকে যেতে পারে না। আচ্ছা, অনেক রিলেটিভ আমাদের আছে এখানে, কিন্তু তারা আমাদের ওইদিকে এখনো যেতে পারে না। কেউ কেউ যাই। আমার দাদিমার এই বয়সে খুব চেষ্টা করেছিল এখানে চলে আসার। আমার দাদুজি মারা যাওয়ার পর দাদিমা যখন অসুস্থ ছিল, দাদিমা বারবার চেয়েছিল যে তার ভাইদের কাছে চলে আসি, কিন্তু তার পাসপোর্ট বা সেইভাবে কিছু না থাকাতেই তারা আসা হয় নাই। ইচ্ছা ছিল তার এখানে কি করার, তো সেটা হয়ে ওঠেনি। তারপর তিনি মারা যায়। ওই যে ওইটা তারকাটার ওই পাশটা ইন্ডিয়া, এটা বাংলাদেশ। তাহলে কেমন ভাবুন। আর এখান থেকে মাত্র 2 থেকে 3 কিলোমিটার গেলে আমাদের নাজিরপুর, মানে আমাদের শহর আর কি, ছোট শহর। আর সেখান থেকে মোটামুটি 4-5 কিলো গেলে আমাদের বাড়ি। তাহলে এখান থেকে ম্যাক্সিমাম আমাদের বাড়ি হচ্ছে 7 কিলোমিটার। তো এই যে তারকাটা, এটা ভাটপাড়া বর্ডার জনসম্ভব। তো আমার দাদিমার বাপের বাড়ি থেকে যখন দাদার সাথে বিয়ে দেয়, তখন খুব কাছে বলে বিয়ে দিয়েছিল, কিন্তু আপনার এই খবর আছে কি কার আপনার দাদিমার লাস্টে যেটা বলে না, ইতে আছে, কাপাসিতে আছে। হ্যাঁ হ্যাঁ, দাদিমার ভাবি। হ্যাঁ, চলো নিচে গিয়ে দেখে আসি। নামবেন? হ্যাঁ। কবরস্থান খালি পাই যাবে না? ওদের পারিবারিক এটা। তো আমার দাদিমার ভাইয়ের এই জায়গাটা পারিবারিক ভাবে নেওয়া, তো ওনাদের যে কবরগুলো হয় এখানেই হয়। তো এইটা আমার দাদিমার এক ভাবির কবর। খুব রিসেন্ট মারা গেছে নাকি? তাও মোটামুটি 2-3 মাস। আর ওনার ভাইগুলো আছে না মারা গেছে? ওনার দাদিমার ভাই আছে এখানে একটা, ওনার স্বামী। আর আর দাদিমার ভাই আর কটা ছিল? ঠিক। এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি, আর এটা হচ্ছে বর্ডার। মানে এই জায়গাটা আমি এখানে দাঁড়িয়ে আছি, আর ওই দেখেন বর্ডারটা। তো এটা হচ্ছে আন্তর্জাতিক, এটা ইন্ডিয়া, এটা বাংলাদেশ। বুঝছো? এই জন্য নাজিপুর টোপলা আমার বাড়ি এখানে। আরে আমি আছি এখানে সামান্য, কিন্তু এই আমাকে যাওয়া লাগবে, অনেক ঘুরে ঘুরে যাওয়া লাগবে। তো যাই হোক, চলেন দাদিমা বাড়ি যাই। ভালো আছে? হ্যাঁ, দাদিমা ভাই ছেলে। আসসালামু আলাইকুম। দেখতে কে আছেন তাহলে এখন? আমি বলবো আচ্ছা, আমার দাদিমার ভাই বলতে দুজনে মারা গেছে। কেউ নাই। আমার ছোট আম্মা আছে, ইয়ারুলি করে বউ। ও, এখনো যেটা কবর দেখে এলাম ওটা আমার আব্বার মা। এই আব্বার মা আছে। আমাকে ওটা ওই বাঁশের অল্প দিন হয়েছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তোর নাম নাকি গো? ইমরান।
এখানে রাখবো। দাদিমাদের পুরানো আগে থেকে এটাই বাড়ি ছিল, দিয়ে তাহলে আপনার কয়টা চাচা? দাদিমার কটা ভাই ছিল? দুটো না, চারটে দাদিমা। এই বাড়িতে বড়, হ্যাঁ, এটা 3 নম্বর, এটা 2 নম্বর, আর 4 নম্বরটা অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, ওটা মেহেরপুরে মারা গেছে। মারা গেছে সবাই, ভাই তো সবাই মারা গেছে, বাবা শেষে মারা গেল। অনেক মম আছে। হ্যাঁ, মম আছে। শেষ তো দাদিমাকে তো আব্বাস বাবুপুর থেকে নেওয়ার পর থেকে শেষ যাওয়া, দাদু যাওয়ার পর তো মারা গেল। হ্যাঁ হ্যাঁ, দাদিমার লাস্ট কবে এসেছিল? মানে ওইটা দাদিমা এখান থেকে যাওয়ার পরে মারা গেছে। আর মারা যাওয়ার অনেকদিন আগে এসেছিল, মানে লাস্টে খুব আসার চেষ্টা করছিল। না, ওই আসার চেষ্টা করার সময় নিয়েছিল আব্বা, ওই সময় যে বারবার মতো আছে না ফুলমারি। হ্যাঁ হ্যাঁ, মানে চাচার সাথে খুব মানে দেবীদের সাথে খুব লাগছে। ও শুধু বলে যে মাকে যাওয়ার কথা বলে, ও আবার আমাদের বলে যে আব্বা বলেছি তাহলে তুই যে কোনো প্রকারে বাজিতপুর পর্যন্ত পৌঁছে দে, আমি এখান থেকে নিয়ে আসবো। আব্বা আবার ওই বাজিতপুরে বড় হয়ে নিয়েছিল মীরা, মানে ইমরান এ বড়, ইমরান বড়, তুষার, হ্যাঁ তুষার বড়, এখানে আমার সব চাচারা আছে, চাচাতো ভাই বোন গুলোও আছে সব। আব্বারা ফোনে ভিডিও কলে কথা বলে দিচ্ছি সবার সঙ্গে, তো সেই খুশিটা সব ভালো লাগছে। আবার ভুল হয়ে গেল, যাবো যাবো যাবো, মিথ্যে কথা শুধু। এটা আমার একটা ভাই হচ্ছেন, ভাইয়ের নামটা কি? রিপন। রিপন ভাই। হ্যাঁ, এটা তো ভাইয়ের নাম কি বললেন? পিন্টু ভাই। হ্যাঁ, এটা আমাদের এক চাচিমা। ওয়ালাইকুম সালাম। আচ্ছা আচ্ছা, আব্বা ফোনের লাইনে আছে ওই আপনার ওইখানে। আমি একটু ওই ভিডিও করে নিয়ে যাচ্ছি বাড়িতে সবাইকে দেখানোর জন্য। হ্যাঁ যাচ্ছি। হ্যাঁ, ভাইয়ের নামটা? আমার নাম নান্টু। নান্টু। আপনার আব্বুর নাম? মান্নান। মান্নান, হ্যাঁ ঠিক ঠিক। আব্বা বললো যে হ্যাঁ হ্যাঁ, আপনি আব্বার সাথে দেখা করে যাবেন। হ্যাঁ অবশ্যই যাবো, দেখা করে যাবো। আমি এসছি ঢাকায়, কবে এসছি বললে রাখ। এই তো এই তো কালকে মনে হয় চলে যাবে, তাই বলছে। কাল দুপুর পর্যন্ত চলে যাবে, সেই কথা বলছে। এই দ্বীপটা হচ্ছে কত ফুট? 650 ফুট দ্বীপ এটা। তো এইটা একবার তাই তো নাইটটা ভালো লাগছে না পানিটা। হ্যাঁ, তো এই দ্বীপটা হচ্ছে 1200 ফুট করার কথা ছিল, 600 ফুট দ্বীপ। আর এর মধ্যেই মোটর লাগানো আছে। আর এইটার বাজেট কত বলছেন? 7.5 লাখ। 7.5 লাখ খরচ এই দ্বীপটা উঠতে। তো এইটা আমার এই চাচিমার ভাই মন্ত্রী লেভেলে আছে, উনি করে দিয়েছেন। কি মন্ত্রীতে আছে? হ্যাঁ, প্রতিমন্ত্রী। কি নাম? জনপ্রশাসন প্রতিমন্ত্রী। জনপ্রশাসন প্রতিমন্ত্রী। কি নাম ভদ্রলোকে? ফরাজ হাসান চৌধুরী। আচ্ছা, হ্যাঁ আপনি বলেন না, এমনি কথা বলেন না, আপনি যেমন বলছিলেন যে আপনার ছেলে ওখানে থাকে, তার জন্য আপনি এখন এখানে। আপনার কটা ছেলে মেয়ে? আমার এক ছেলে এক মেয়ে, মেয়ের বিদেশি গাং নিয়ে। হ্যাঁ, বড় বড় নামটা কি জানো? আমার নাম? হ্যাঁ, আমার নাম মোহাম্মদ আব্দুল সত্তার। আব্দুল সত্তার। আচ্ছা
ঠিক তো আমার সব থেকে মানে বেশি করে রকম খোঁজ না, তোমার বড় আব্বার কি অবস্থা? বড় বার একটু শরীরটা খারাপ, হ্যাঁ। একটু বয়স হয়ে গেছে তো, হুম। ওষুধ চলছে অনেক রকমের, একটু ওষুধ চলছে, এখন ঠিক আছে মোটামুটি হুম। ভালো আছে, দোকানে বসতে পারে, দোকানে করে। আমি কিছুক্ষণ আগেই আমি তাহলে সব থেকে ভুল হলো ভাই, সবাইকে ডেকে একসাথে কথা বলেন দিলে ভালো হতো। এটা বর্ডার, ওই পাশটা থেকে 3-4 কিলোমিটার আমার গ্রাম নাজিরপুর, কিন্তু আমি অনেক দূর দিক ঘুরে। রুদ্রনগর থেকে শোলমারি হয়ে ফিরে গেলাম চাঁদপুরে। চাঁদপুরে এসে আমার এটা ছোট চাচার বাড়ি। ছোট চাচার সঙ্গে আমার ছোট আব্বুর খুব সম্পর্ক ভালো, তো সে ছোট চাচার সঙ্গে ছোট আব্বু কথা বলছে। এখানে চাচিমারা রয়েছে, আমরা এখন রাতে আড্ডা দেবো। দেখা হচ্ছে কালকে সকালে নতুন ভিডিওর সঙ্গে। তো যদি আমার এটা খুব পার্সোনাল রিলেটিভদের ভিডিও হয়ে গেল, তবুও কেমন লাগছে অবশ্যই জানাবেন আমার বাংলাদেশের সফরটার। এবং আগামীকাল খুব সুন্দর একটা ভিডিও আসতে চলেছে। তো থ্যাংক ইউ, স্টে টিউনড, সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।